This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চায়ের ঠেক থেকে পাড়ার রক আড্ডার আলোচনার এখন একটাই বিষয় জানেন তো, এসআইআর কি বলছে। এই প্রশ্ন শুনে অনেকেই বাংলা ব্যান্ডের গানের লাইন মজা করে আওড়ে দিচ্ছেন। ঝাড়াই বাছাই চলছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই ঝাড়াই বাছাইয়ের কাজটা নির্দিষ্ট সময়ে আদৌ শেষ হবে তো? নির্বাচন কমিশন কি এখন বেজায় চাপে? এনুমারেশন পর্ব শেষ হতেই রাজ্যে ৫৮ লক্ষ নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে। বিতর্ক সঙ্গে নিয়ে এসআইআর পা দেয় হিয়ারিং পর্বে। দিকে দিকে হিয়ারিং হয়রানির অভিযোগও উঠেছে। কিন্তু রাজ্যের হিয়ারিং প্রক্রিয়া নাকি টেস্টের মতো ব্যাটিং করছে। রান রেট খুব কম। কমিশন থেকে পাওয়া তথ্য বলছে বাংলায় প্রায় ১,৪০,০০,০০০ ভোটারকে শুনানিতে ডাকার পরিকল্পনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শুনানি হয়েছে মাত্র ৯,৩০,৯৯৩ জনের। এখনো বাকি ১,৩১,০০,০০০ ভোটারের শুনানি। তথ্য বলছে এখনো পর্যন্ত ৭৪ লক্ষ ভোটারের নোটিশই ইস্যু হয়নি। নোটিশ ইস্যু হলেও তা পাঠানো যায়নি ৩৩,২৮,০০০। এখন প্রশ্ন, হাতে থাকা এই কয়েকদিনে হিয়ারিংয়ের কাজ শেষ হবে? বিজেপির অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতার ফল এটা। তৃণমূল আঙুল তুলছে কমিশনের দিকেই। লজিক্যাল ইললজিক্যাল কোনটা, আপনার গোটা ব্যাপারটাই তো ইললজিক্যাল। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির মানেটা কি? মানে কাটবেন, ওটা হবে না। অন্য সরকারকে ইসি বলেছে সরকার সমর্থনে এসআইআর হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সরকারের কোনো সমর্থন নেই। সব সময় চেষ্টা করছে এসআইআর যাতে ভণ্ডুল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। প্রশ্ন আরও একটা আছে, এখনো পর্যন্ত হওয়া শুনানিতে কত নাম বাদ পড়ল? কমিশন সূত্র বলছে ১৩ই জানুয়ারি পর্যন্ত শুনানি হওয়া ৯,৩০,৯৯৩ জনের মধ্যে নাম বাদ পড়েছে ১১,৪৭২ জনের। নাম বাদের তালিকায় এখনো পর্যন্ত শীর্ষে মতুয়া প্রধান নদিয়া। এই জেলায় নাম বাদ ৯,০০০-এর বেশি, কিন্তু মতুয়া প্রধান উত্তর ২৪ পরগনায় নাম বাদ পড়েছে মাত্র ১৪৭ জনের। এরা ভাবছে যা ইচ্ছা তাই করা যায়, কোনো নিয়ম কানুনের ধার ধারছে না। মোহাম্মদ বিন তুগলকের মতো আচরণ করছে। ওরা ভাবছে যে কিভাবে বৈধ ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া যায়। তো তাদেরকে বলুন না কোর্টে গিয়ে যুক্তি, তথ্য এবং প্রমাণ নিয়ে কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে। যাচ্ছেন না তো ভয়। একবার কপিল সিব্বলকে পাঠিয়েছিল, কপিল সিব্বলকে কান ধরে কোর্ট আবার বাইরে পাঠিয়ে দিয়েছে। প্রশ্ন আর বিতর্কের ঘনঘটার মধ্যেই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার লিস্টে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উন্নয়নের পাঁচালী নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুদক্ষিণায় মুগ্ধতার কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের প্রশংসায় কলকাতার প্রাক্তন শেরিফও। কোনো রাজনৈতিক কথা হয়নি জানালেন অভিষেক, যদিও এই সাক্ষাতের পিছনে অবশ্য অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। গুরুদক্ষিণা ৮এর দশকের বিখ্যাত সিনেমা। রিলের রজত রায় আম বাঙালির মনে ঘরের বড় ছেলের মতোই দাগ কেটেছিলেন। আজও বাংলার ঘরে ঘরে তাঁর অনুরাগী। রিলের জনপ্রিয়তায় রিয়েল রঞ্জিত মল্লিকের বাড়িতে টেনে আনলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ছোটবেলার একটা ইনসিডেন্টের কথাও আমি ওনার সাথে শেয়ার করলাম, যে আমি জীবনে আমার যে প্রথম সিনেমাটা দেখি, সিনেমাটার নাম হচ্ছিল গুরুদক্ষিণা। কালী বন্দ্যোপাধ্যায় মারা গেছিল খুব সম্ভবত 1992 বা 93 সালে। তখনকার দিনে তো এসব সেট টপ বক্স বা আলাদা করে সিডিভিডি থাকতো না, কেবিল লাইন ছিল। পাড়ার কেবিল লাইনে যারা কাজ করতো তাদেরকে ফোন করে বলতো পরের রোববার এই সিনেমাটা চালাস। রঞ্জিত মল্লিকের গলফ গার্ডেনের বাড়িতে প্রায় ২ ঘন্টা ছিলেন অভিষেক। বেরোলেন যখন ততক্ষণে সন্ধে নেমেছে। তৃণমূলের নাম্বার 2 বাড়িতে কেমন লাগলো বর্ষিয়ান অভিনেতার? খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। প্রেম এবং যুদ্ধে সবই চলে, আর ভোট মানেও যুদ্ধ। ২৬-এর ভোট যুদ্ধে মসনদ রক্ষার লক্ষ্যেই কি গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতার কাছে উন্নয়নের পাঁচালী হাতে পৌঁছলেন অভিষেক? রাজনৈতিক কথা হয়নি, কিন্তু আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি। আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিতবাবুকে অবগত করেছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। রাজ্যের উন্নয়নের পাঁচালী তৃণমূলের পাচন হবে শেষে, এবং এতে উন্নয়নের পাঁচালী না, চুরির পাঁচালী। মুখ্যমন্ত্রী সভায় অভিনেতা অভিনেত্রীদের ভিড় লেগেই থাকে।
কিন্তু তেমন কোনো ফ্রেমে দেখা যায় না অভিষেককে। মঙ্গলবার তাঁকেই দেখা গেল রঞ্জিত মল্লিকের সঙ্গে এক ফ্রেমে। বিশেষ কোনো কারণ? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।